যাই বলো, ঢের ঢের মেয়ে দেখেছি, কিন্তু এই তিতিরের মতো জোক মেয়ে দেখিনি। ভাই মানতেই হবে, তিতির একখানা মেয়ে মাইরি, মানে যার কোনো লাজ, লজ্জা, শরম এই তিনটে জিনিসের একটাও নেই। মানে আদির সাথে একেবারে চিপকে রয়েছে, যত তাড়ালেও সালা যাচ্ছে না। বাকি এদিকে বাড়িতে এসে উপস্থিত হয় অমৃতা এবং আদির সাথে বিস্তারে আলোচনা হয়। সাথে আদির বৌদি, মা ও ঠাম্মির সাথেও কথা হয়। সেই সময় তিতির চলে আসে, যদিও সে কিছু শুনতে পেয়েছে বলে তো মনে হলো না, কিন্তু সে এবার অমৃতার সামনেই বাঁদরামি করতে শুরু করে। আর আদিও তেমনি, সেও আচ্ছা করে আবার তাকে দিয়ে দেয়। এরপর অমৃতাই তিতিরকে বলে সে আদিকে বুঝিয়ে নিয়ে আসবে। তখন তিতির তাকে রবাব দেখিয়ে বলে, যেখানে আমি পারলাম না, সেখানে তুমি পারবে আদিকে বোঝাতে। তখন অমৃতা বলে, হ্যাঁ পারবো, কারণ যখন কোনো কাজ জোর দিয়ে করা যায় না, এক বন্ধুই পারে তার পাশে থেকে তাকে বোঝাতে। ওদিকে আবার যেই ছেলেটি আনন্দীর আওয়াজ শুনতে পেয়েছিল, সেই ছেলেটি যখন আনন্দীকে বাঁচানোর চেষ্টা করে, তখন ওই সিকিউরিটি গার্ডেরা তাকে ধরে পেটানো শুরু করে। তার মানে অমৃতাই যে এবার তাকে উদ্ধার করবে, এতে আর কোনো সন্দেহ নেই। সো এবার সত্যি করে বলো তো, তিতিরের মতো জোক যদি তোমাদের কারো লাইফ পার্টনারের জীবনে চলে আসে, তখন তোমরা ঠিক কি করবে? দেখুন আনন্দী প্রতিদিন সন্ধে 6:30-এ শুধুমাত্র জি বাংলায়। এইরকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।